দুই ধাপে প্রথমার্ধের চূড়ান্ত গেজেট প্রকাশ। শেষ পর্যন্ত পেনশন ভাতা ১০০% সহ বাসা ভাড়া ৭৫% কার্যকর। অর্থমন্ত্রী আমির খসরু এ বিষয়ে যা বললেন। শেষ পর্যন্ত দুই ধাপে বেতন বৃদ্ধির চূড়ান্ত সুপারিশ মোতাবেক আজ গেজেট প্রকাশ করলেন অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ। সিপিডির ঊর্ধ্বতন কর্মকর্তার সঙ্গে আর্থিক বিষয়ে বৈঠক করার পর এই সিদ্ধান্ত নেওয়া হয়। সিদ্ধান্ত মোতাবেক সিপিডির কর্মকর্তা বলেন, বেতন বৃদ্ধি করতে যতটুকু বাজেট সংশোধন করা প্রয়োজন, ইতিমধ্যেই অর্থ মন্ত্রণালয় থেকে তা সংশোধনের সিদ্ধান্তকে সমর্থন জানানো হয়েছে। ফলে দেশের অর্থনীতিতে নতুনভাবে চাপ সৃষ্টি হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষীণ। ফলস্বরূপ আমরা অর্থ মন্ত্রণালয়কে গেজেট প্রকাশ করতে নির্দেশ দিয়েছিলাম। শেষ পর্যন্ত তারা আজ গেজেট প্রকাশ করার মাধ্যমে দীর্ঘ প্রত্যাশিত সকল দাবি বাস্তবায়নের নতুন সিদ্ধান্তকে জনসম্মুখে এনেছে। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থার কথা বিবেচনায় রেখে অর্থ মন্ত্রণালয় থেকে আমাদের সিদ্ধান্তগুলোকে যথাযথভাবে উল্লেখ করা হয়। ১১ থেকে ২০ গ্রেডের যারা কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থানগুলো কিভাবে বৃদ্ধি করা যায় সেই বিষয়টি মাথায় রেখেই অর্থ মন্ত্রণালয় থেকে চূড়ান্ত অনুমোদন পাস হয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান ইতিবাচক মন্তব্য করায় দেশের অর্থনীতিতে নতুন যৌক্তিকতা ফুটে উঠেছে। তিনি সরাসরি বেতন বৃদ্ধিকে সমর্থন জানিয়েছেন। এছাড়াও গ্রেড ভিত্তিক তালিকা প্রস্তুতির ক্ষেত্রেও তার মনোবল ছিল দৃঢ়। যখন তালিকা প্রস্তুত করানো হয়, তখন অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে একাধিক যোগাযোগ স্থাপন করেছেন। এছাড়াও কর্মচারীদের জন্য এককালীন কিছু ভাতা সংযোজনের জন্য আবেদন জানালেও অর্থ মন্ত্রণালয় থেকে সেই বিষয়টিকে নাকচ করে দেওয়া হয়। তবে প্রধানমন্ত্রী তারেক রহমান যথাসাধ্য চেষ্টা চালিয়েছেন। যেহেতু আর্থিক বাজেটে কিছুটা গরমিল লক্ষ্য করা যাচ্ছে, তাই এককালীন ভাতা প্রথমার্ধের গেজেটে সংশোধন না করে শুধুমাত্র মূল বেসিক সহ ৩টি ভাতা সংযোজন করেছেন। আপনারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওটি কন্টিনিউ করুন। আজ সচিবদের মিটিংয়ে সিপিডির চেয়ারম্যান উপস্থিত থাকায় তিনি বলেন, বেতন বৃদ্ধিতে আমরা অনেক নেতিবাচক পদক্ষেপ লক্ষ্য করেছি। বিশেষ করে অপশক্তি গেজেট প্রকাশে বাধা দিয়েছেন। এছাড়াও দেশের অর্থনৈতিক অবস্থা নিয়ে বারবার বিভিন্ন মহল থেকে কর্তৃপক্ষকে প্রবল চাপ দেওয়া হয়েছিল। কিন্তু আমরা যেহেতু আংশিকভাবে গেজেট প্রকাশ করতে যাচ্ছি, তাই আমাদের কাছে খুব একটা চাপ অনুভূত হয়নি। ফলস্বরূপ অর্থ মন্ত্রণালয়ের সঙ্গে আজ আমরা একান্তভাবে বৈঠকের আয়োজন করেছি। এই বৈঠকে সরকারি চাকরিজীবীদের বেতন কিভাবে বৃদ্ধি করা হলে তারা অর্থনৈতিকভাবে অনেকটাই উন্নয়নের শিখরে পৌঁছাতে পারবেন, সেই বিষয়গুলো নিয়ে যথেষ্ট আলোচনা করা হয়। একই সঙ্গে তারেক রহমান আজকের বৈঠকে উপস্থিত থাকায় তিনি ইতিবাচক দুইটি দিক নির্দেশনা তুলে ধরেন। তিনি বলেন, এত সময় বিলম্ব করা মোটো কাম্য নয়। ইতিপূর্বেও বাংলাদেশে পে স্কেলে গেজেট জারি হয়েছিল। তবে এবারের পে স্কেল কিছুটা ভিন্নতা অর্জন করলেও সরকারি চাকরিজীবীদের জন্য দ্রুত সময়ের মধ্যে তাদের দাবি বাস্তবায়ন করা আমাদের মূল লক্ষ্য। ইতিমধ্যেই আমাদের যতটুকু সময় ক্ষেপণ হয়েছে, এখন যাতে পরবর্তীতে এটি বাস্তবায়ন করা পর্যন্ত নতুনভাবে সময় ক্ষেপণ না হয়, সেই বিষয়টি মাথায় রেখে কাজ করার পরামর্শ দিয়েছেন। যেহেতু আজ গেজেট প্রকাশ করা হয়েছে, তাই নতুনভাবে বেতন বৃদ্ধিতে ভাতা সৃষ্টি হওয়ার সম্ভাবনা নেই। তবে এটি ধাপে ধাপে বাস্তবায়ন হলেও দ্বিতীয় ধাপের বিষয়টি সম্পর্কে এখন পর্যন্ত চূড়ান্ত কোনো দিক নির্দেশনায় পৌঁছাতে পারেনি সরকার কর্তৃপক্ষ। ধারণা মতে প্রথমবারের বেতন প্রদানকালে দ্বিতীয় ধাপের বেতন নিয়ে চূড়ান্ত আলোচনা করা হবে। আপনারা যারা এখনও চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, তারা অবশ্যই সাবস্ক্রাইব করুন। অবসরকালীন সুবিধা বৃদ্ধির পাশাপাশি সরকারি চাকরিজীবীদের জন্য বাসা ভাড়া ৭৫% পর্যন্ত নির্ধারণের চূড়ান্ত সুপারিশ করা হয়। তারেক রহমান বলেন, আমরা ইতিমধ্যে ৭৫% হারে বাসা ভাড়া বৃদ্ধি সংযোজন করেছি। যেহেতু কর্মচারীদের মূল বেসিক বৃদ্ধি হচ্ছে, ঠিক সেই বেসিক থেকে ৭৫% বাসা ভাড়া বৃদ্ধি করায় কর্মচারীদের মাঝে অর্থনৈতিক সংকট তৈরি হবে না, বরং তারা আগের তুলনায় অনেকটাই শক্তিশালী হবে এবং কাজের প্রতি মনোবল ফিরে পাবেন। বিশেষ করে যারা নিম্ন গ্রেডের কর্মচারী আছেন, তাদের অর্থনৈতিক অবস্থানগুলো নিয়ে ইতিমধ্যে ব্যাপক তৎপরতা চালিয়ে যাচ্ছেন পর্যালোচনা কমিটির ৬ সদস্য ও সচিব। তবে সচিবদের প্রধানমন্ত্রী নির্দেশ দিয়েছেন যে যতক্ষণ পর্যন্ত সরকারি চাকরিজীবীদের বেতন যথাযথভাবে বৃদ্ধি হচ্ছে না, ততক্ষণ পর্যন্ত তারা সরাসরি মাঠ পর্যায়ে কাজ করবেন। অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ বলেন, আমরা ইতিমধ্যে পর্যালোচনা কমিটির সদস্য ও সচিবদের সঙ্গে আলোচনা করেছি। তারা আমাদেরকে গেজেট প্রকাশের সময়সীমা নির্ধারণ করেছেন। এছাড়াও কর্মচারীদের বেতন বৃদ্ধি করার পর মূল্যস্ফীতি যাতে বৃদ্ধি না পায়, সেই বিষয়টি তদারকি করার লক্ষ্যে আইনশৃঙ্খলা বাহিনীকে তৎপর থাকার নির্দেশ দেন তারেক রহমান।
একই সঙ্গে অর্থ মন্ত্রণালয় কর্তৃপক্ষ আজ এই বিষয়টি জনসম্মুখে এনেছেন এবং গেজেট প্রকাশ করার সঙ্গে সঙ্গে সরকারি চাকরিজীবীদের দীর্ঘ প্রত্যাশিত সকল দাবি পূরণের নতুন পথ খুলে দেন। সিভিডির সাথে আলোচনা করার পরবর্তী সময়ে সরকারি চাকরিজীবীদের বেতন বৃদ্ধিতে নতুন আলোড়ন সৃষ্টি হয়েছে। ইতিমধ্যে পর্যালোচনা কমিটির 6 সদস্য ও পে কমিশনের সদস্যরা বাসা ভাড়া 75% পর্যন্ত বৃদ্ধির নতুন সুপারিশ করেন। তো ইতিমধ্যে এই বিষয়ে নতুন একটি প্রতিবেদন প্রকাশ হয়েছিল। আজকের এই ভিডিওটিতে আমি এই বিষয়ে আলোচনা করলাম। আশা করি ভিডিওটি থেকে উপকার পেয়েছেন। যদি উপকার পেয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সঙ্গে থাকুন।